guys. Hey guys. Welcome back to the channel. Welcome back to channel. More Delight Bengali Vlog. ভালো করে বল More Delight More delight. Bengali Vlog. Bengali vlog. बाबा और कचूमर बना दिया मेरे चैनल का नाम का कचूमर बना दिया बोलो সবাই লাইক করবে সবাই লাইক করবে, শেয়ার করবে শেয়ার করবে and subscribe. সাবস্ক্রাইব। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোর ডিলাইট বেঙ্গলি ব্লগ। পুচকি সকাল সকাল আমাদের বাড়ি চলে এসেছে আর এসেই বলছে আন্টি কার্টুন দাও, আন্টি কার্টুন দাও। আমার পিছনে পিছনে খালি ঘুরে যাচ্ছে আন্টি কার্টুন দাও, আন্টি কার্টুন দাও। তোরা আজকে ছুটি কেন বলে দে সবাইকে, কেন ছুটি বলে দে। কেন ছুটি? হ্যাঁ বল। আমার দিদির পরীক্ষা আছে। তো এইদিকে তাকিয়ে বলবি তো। পরীক্ষা আছে ওকে নাও। তো ওর আন্টির আজকে আমার দিদি দিদি বলে অল্প বয়স তো সেই জন্য, তো ওর এক্সাম চলছে ওই জন্য ওকে ছুটি দিয়েছে, ঠিক আছে তাই তো। পরীক্ষা চলছে। ওই এক্সাম মানে পরীক্ষা, মনে রাখবি, এক্সাম মানে পরীক্ষা। আর আমি এদিকে বিছানাপত্র গোছাচ্ছি, এখনও মানে সব গোছন গাছন হয়নি, কাজ করছি, পুচকির সঙ্গে একটু বক করছিলাম, গল্প করছিলাম। আর এই যে এদিকে এই বিছানার এই বালাপোষটা বিছাচ্ছি, বালাপোষটা গায়ে দিই না ওই জন্য বিছানায় বিছিয়ে রাখি, তো এটা বিছিয়ে এর উপর চাদর বিছিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বিছানা গোছানো। চলো ঝটপট কাজটা সেরে নিই। ওর মা ওইদিকে কাজ করছে, আমি এদিকে বিছানাপত্রগুলো ঝটপট গুছিয়ে নিই, নিয়ে তারপর আসছি তোমাদের সঙ্গে গল্প বলতে। চলো বুঝকি টাটা করে দে, বাই বাই। ওর একটাই জায়গা খাটের তলা, সারাক্ষণ খাটের তলায় ঢুকে বসে থাকে। এই ওই তাকাবি তো, খা খেয়ে বল কেমন হয়েছে, আন্টির হাতে পিঠে কেমন খেতে বল। ভালো। ভালো? একটা রসবড়া খেয়ে দেখ, একটা রসবড়া খেয়ে দেখ কেমন হয়েছে। ওটা দিয়ে চামচ দিয়ে চামচ। ও রসবড়া খেয়েছে এর আগে কোনোদিন? হ্যাঁ খেয়েছে, টপ করে তুলে গায়ে ফেলে দে, কেমন বল। ভালো হয়নি, ওর মুখটা দেখে মনে হচ্ছে নাকি, সত্যি কথা বল। ভালো রে ভালো। বাবা বলে ভালো ভালো, পিঠে খেয়ে নেশা হয়ে গেছে, ও আর খেতে পারছে না পিঠে, কিন্তু তবুও ও খেয়ে যাচ্ছে, দুধগুলো চুমুক দিয়ে চকচক করে খেয়ে নিয়েছে। আমার এক বাটি রসগোল্লা আছে, খাবে। রসবড়া আর খেতে পারবে বলে আমার মনে হচ্ছে না, ও ও যেটা হাতে নিয়েছে ওটা জোর জবরদস্তি খাচ্ছে, তাই তো। তাহলে আন্টির হাতে রান্না ভালো, আমার হাতে রান্না ভালো, ভালো করে বলবি তো, হ্যাঁ ভালো। ভালো। ও আজকে হচ্ছে শাড়ি পরবে, এই এটা ঠিক আছে চলো এদিকে থাকো। কি সাজবি, বুড়ি সাজবি না ইয়াং ছুড়ি সাজবি, কোনটা সাজবি? সাদা কাপড় হলে ঠিক আছে। পুচকির আজকে ছুটি পড়ার, ও সকাল সকাল চলে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে ওর মায়ের একটা বড়সড় ওড়না। এবার ওর আবদার হচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। এবারে ওই শাড়ি পরাতে গিয়ে আমার মানে কালঘাম ছুটে গেছে, আর অবশেষে কিন্তু আমি শাড়ি পরাতেও পারিনি, যেমন তেমন করে একটু ম্যানেজ করে ওকে জাস্ট গায়ে জড়িয়ে দিয়েছি। 100 বার ট্রাই করেছি শাড়িটা পরাতে, মানে ফেল হয়েছি আমি 100 বার ট্রাই করে, তারপরেও আমি ফেল হয়েছি, শাড়ি পরাতে আমি পারিনি। আর ওকে দেখে আমার এখন হাসি পাচ্ছে, আমি কত রকমভাবে ওকে ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করেছি, আর ও নিজেও মজা পাচ্ছে আর আমি শাড়ি পরিয়ে আমি নিজেও মজা পাচ্ছি। এই কী বলবো, তোমরা দেখো খালি। আমি ফেল হয়ে গেছি, এবার ওর মা ট্রাই করছে। কি আমি ফেল? আমি ফেল, আমি ফেল হয়ে গেছি, এবার তোর মা ট্রাই করছে তোকে শাড়ি পরানোর জন্য। সরস্বতী পূজার এখন প্র্যাকটিস চলছে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। কোমর বেঁধে যা আচ্ছা ঝগড়া করে পাকা বুড়ি।
এটা কি ঠান্ডার সময় নিচে গড়াগড়ি খাচ্ছে ওর। এই এই কারণে সেদিন মার খেলো আর মার ধর খেয়ে যখন এই দেখ টাটা, টাটা দিয়ে দে, সবাইকে টাটা দিয়ে দে। ওই দিকে আন্টির দিকে এই যে দেখাবি তো, দেখ তোকে সবাই দেখবে। তোমাকে তো দেখছে তুই সবাইকে এক চোখ দেখাচ্ছিস সকালবেলা, দু চোখ বন্ধ কর, সবাই দু চোখ দেখবে। চলো, আবার কবে আসবি? কই দাদা এই তুই এখন দেখতে পাবি না, পরে দেখতে পাবি, এখন ঘুরে এলে তো পুরো প্ল্যান দেখাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুচকি চলে গেল, পুচকি চলে যেতে আমি প্রচুর জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাচলাম, পুচকির মা সব করে দিয়ে গেছে। ও ভাবিয়ে গেছি আমি, এই যে এত জামা কাপড় কাচলাম, এখনো বিছানার চাদর রয়েছে কাচতে হবে, বিছানার চাদরটা কাচতে এখনো বাকি আছে। চলো এগুলো এখন মেলে দিতে হবে। উফ, বুটটা কেচেছিলাম, মেলা হয় এই মেলা বলছিস, রোদ্রে দেওয়া হয়নি। ছাদে এসছি আর তোমাদের সঙ্গে একটু ফুল শেয়ার করবো না, তা তো হতে পারে না বলো। কি বড় বড় ফুল ফুটেছে দেখো, কি দারুণ লাগছে। উফ, এত সুন্দর লাগছে না ফুলগুলো যে তোমাদেরকে কি বলি, দারুণ লাগছে, দারুণ দারুণ। ফুলটায় পোকা ধরেছে, এই যে। চলো এবার জামা কাপড়গুলো মিলে নিই, এক বালতি জামা কাপড় এখন সব মিলতে হবে আমাকে এক এক করে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না করেছি সিম্পল রান্না, আলু ভাজা, আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কালি, শিম, একটু ফুলকপি আছে, চিংড়ি মাছ আছে, এইসব মানে সব রকম সবজি আছে দিয়ে চচ্চড়ি শাশুড়ি মায়ের জন্য। আমি তো আজকে খাবো না, আজকে মানডে তোমরা সবাই জানো। আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে ডাল, আর তো ভাত রয়েছে, ব্যাস এই সিম্পল রান্না করেছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে নিলাম, এবার যাবো স্নান করতে, স্নান করে তারপরে দেখি যদি পারি তো একটু রিলস বানাবো, তারপরে মাকে খাবার দেবো দুপুরে, আর তারপর ছোটোবাবুকে নিয়ে আসতে যাবো, তারপরে আসবো, এসে ছোটোবাবুকে খাওয়াবো, তারপরে একটু ঘুমো ঘুমো করবো। আর আমি দেখি কি খাই, আজকের মিষ্টি খেতে একদম ইচ্ছা করছে না, আজকের একদম মানে পিঠে সব কিছু খাওয়া হয়েছে না, ওই জন্য মিষ্টি খেতে একদম ভালো লাগছে না। দেখি কি খাই আজকের, ফ্রুটসও কিছু নেই বাড়ির মধ্যে, আজকের একটাও ফ্রুটস নেই, কিচ্ছু নেই। তো আমি কিনেও নিয়ে আসিনি কিছু, তো আজকে কী খাবো, কী খাবো, কী খাবো আজকে, ডায়েট, ফুল ডায়েট। এই চান টান করে একটু রেডি হলাম, মা পুজো করছে, তোমাদেরকে বলছিলাম আজকে বাড়িতে কোনো ফ্রুটস নেই, ফ্রুটস বাড়িতে অঢের ফ্রুটস। মা আজকে পুজো করছে, আজকে আক্ষিন আক্ষিন দিনের পুজো, তো আজকে পুজো করছে মা, আর আমি ভাবছি যে বাড়িতে কোনো ফ্রুটস নেই, তো ওই ফলগুলোই তো খাবো। আমি পুজো করবো না তো, আসলে মা পুজো করবো, ওই জন্য আমার খেয়াল নেই একদম, সকাল থেকে কাজের চাপে খেয়াল পড়ছে না, মানে পড়েনি। তো চলো ছোটোবাবুকে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো আমি একটু প্রসাদ খেয়ে নিই, এই যে মায়ের পুজো করা হয়ে গেছে, কি প্রসাদ খাই দেখি, সবই ফল খাই, আমার না কিছুতেই নেই, ফল খেতে আমি ভালোবাসি। তো একটু ফল নেবো, আর এতে কি আছে দেখি, ও এতে একটু মোয়া আছে, আর কি পাটালি, পাটালি কী সব আছে, আমি খাই না, খাবো না, হ্যাঁ ফ্রুটসই খাবো খালি।
বেশ হয়ে যাবে। চলো এই ফ্রুটসগুলো খেয়ে নিই আপাতত। আবারে কি ঠান্ডা, সর্দি লেগে গেল আমার। হুম, হয়েছে, নাও টিভি অন করো। আজকে আমাদের আবার পিঠে হচ্ছে, তবে আজকে পৌষ সংক্রান্ত নয়, আজকে পিঠে হচ্ছে তাও কারণ হচ্ছে কালকে যে পিঠেগুলো হয়েছিল আর একটু নারকোল ছাই আমাদের বেঁচে গিয়েছিল, তো আজকের মা বলল যে গুড়টা তোমরা যে দেখলে যে গুড় বাতাসা রয়েছে ওটা ওই ছাইয়ের মধ্যে আর একটু দিয়ে নেড়ে আর একটু চালের গুঁড়ো দিয়ে বাকিটা আমরা পিঠে করে নিয়েছি। ছোটোবাবু কোনো বছর পিঠে খায় না, জানি না ছোটোবাবুর এই বছরে কী মানে ভগবান ওকে আশীর্বাদ করেছে, ছোটোবাবু এবছরে মানে পিঠে ভক্ত হয়ে গেছে বলতে পারো। আর আমাকে বলেও ছিল আজকে পিঠে করার কথা, ও নিজেই বলেছিল। মানে আমি খুব খুশি, খুব খুশি। এই প্রথম বছর মানে ও যে ছোট থেকে বড় হয়েছে এই ফার্স্ট ইয়ারে ও মানে এই প্রথম মানে কি বলবো আমি বুঝতে পারছি না, ও পিঠে খেয়েছে, যার জন্য আমি খুব খুশি। তো আজকের এই পিঠে রান্না হয়েছে আর আমাদের জন্য কিছু খাবার হয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।